আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, শীতকালে আমরা খামারিরা কিছু ভুল কাজ করে থাকি। তো আজকে এই ভুল কাজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা শীতকালে খামারিরা কি ভুলগুলো করে থাকি। তো বন্ধুরা, প্রথমত বলে রাখি, এখন কিন্তু শীতের মৌসুম। সারা বাংলাদেশেই প্রচণ্ড শীত পড়তেছে বা পড়ছে বিভিন্ন জেলায়। তো এই শীতের দিন আসলে কিছু খামারিরা যে ভুলগুলা করে থাকি সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, এই যে গরুটি দেখুন, এটি আমরা যেটা করে থাকি, পুরাতন কম্বল অথবা পুরাতন যেই ছালার চট, এগুলা কিন্তু আমরা গরুর পিঠের উপরে দিয়ে রাখি, গরুর যেন ঠান্ডা না লাগে এই কারণে। তো এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পিঠের উপরে আপনি যখন একটি চট দিবেন অথবা একটি পুরাতন কম্বল দিবেন, এই কম্বলটা যখন পরে যায় বারবার, তখন কিন্তু আমরা দড়ি রশি দিয়ে এটা পেটের নিচ দিয়া এই দিক দিয়া বেঁধে রাখি। তো বেঁধে রাখি, তো গরু কিন্তু অভ্যস্ত না এই কম্বল অথবা আপনার সালাদ চট এগুলো এদের গায়ে দিলে এরা কিন্তু একটু হাসপাস হাসপাস করবে, মানে এদের শান্তি লাগবে না। তো বন্ধুরা, এই গরুটার যদি আপনারা সালাদ চট বা ঈদ দিতে যান, কারণ এটা যখন বারবার দিতে যাবেন আর ওর পরে যাবে আর ওর খালি অস্বস্তি লাগবে, কারণ ও এটা তো অভ্যস্ত না। এখন দেখা গেছে আপনারা এই কম্বলটা কিন্তু আরেকটা ক্ষতি আছে, এটা যদি আপনি দেন তাহলে ও যখন এই ফ্লোরে শুবে তখন কিন্তু এই ফ্লোরে কিন্তু ও যখন প্রস্রাব করবে, এই প্রস্রাবটা কিন্তু ওর কম্বলটা ভিজবে, ভিজে এই চটটা বা কম্বলটা ভিজে কিন্তু ওর শরীরে ঠান্ডা লেগে যাবে। তাহলে তাহলে আপনার এই কম্বলটা যদি ভিজে থাকে আর শরীরে বারবার লাগে, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো এই কম্বলটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন কথা হচ্ছে, আমাদের যখন শীত লাগে আমরা কি করি, কান টুপি লাগাই অথবা মাথায় টুপি লাগাই বা বুকটা ঢেকে রাখি। তো এখন আপনি পিঠে চট দিলেন কিন্তু ওর বুকটা খালি থাকলো, ওর কানগুলা মনে করেন যে খালি থাকলো, হ্যাঁ, এই বুকের নিচটা কিন্তু পুরোই খালি থাকে। আপনি কম্বলটা দিলেন পিঠের উপরে, তখন এই পিছনের যে পিঠ সাইডটা, এই পিঠটা যদি আমি ঢেকে রাখি আর এই বুকটা যদি আমি খোলা রাখি, তাহলে তো আমার ঠান্ডা লাগবেই, কারণ পিঠ দেওয়া তো আর শীতই করবে না, বুকে যেহেতু ঠান্ডা লাগবে। তো শীতের দিনের জন্য আপনারা যেটা করবেন, এই কম্বল দেওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের চতুর্পাশগুলা যেগুলো আছে, আপনার খামারের যে চতুর সাইডটা আছে, এই সাইডটা আপনারা সুন্দরভাবে পলিথিন দিয়ে আটকিয়ে দিবেন। পলিথিন কাগজ দিয়ে আটকিয়ে দিলে ঘরের টেম্পারেচারটা এমনি গরম থাকবে, গরুগুলা কিন্তু আপনার গরম থাকবে। তো বন্ধুরা, আপনি যখন ঘরের চতুর্পাশ পলিথিন দিয়ে আটকিয়ে দিবেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, হিমেল হাওয়া যেন ঘরে প্রবেশ না করে। যদি হিমেল হাওয়াটা প্রবেশ করে তাহলে আপনার ঘরটা ঠান্ডা হয়ে যাবে এবং গরুগুলা একটু মানে শীতজনিত কারণে ভুগবে। এখন কথা হচ্ছে, যদি আপনার গরু, এখন অনেকে বলবেন যে ভাই আমার গরু তো জ্বর আসছে, আমি কি করব? যদি জ্বর আসে, আপনি ক্ষণিকের লেগে 1-2 দিন কম্বল দিয়ে একটু পেঁচায় রাখলেন আর শরীরটা গরম রাখলেন, সেটা ভিন্ন জিনিস। এইভাবে শীতের জন্য আপনার কম্বল পেঁচানোর অথবা চট পেঁচানোর কোনো প্রয়োজন নাই। তবে ঘরের চতুর্পাশটা ভালো করে ঢেকে দিবেন। আর পলিথিনটা দিলে হয় কি, ঘরটা বেশি গরম থাকে। এটা কারণ হচ্ছে, পলিথিন কিন্তু গরম, আপনি পলিথিন হাতে পেঁচায় রেখেন, দেখেন হাতটা অনেক গরম হয়ে যাবে। তো পলিথিনটা চতুর্পাশ দিয়ে দিলে বাতাসটা যখন প্রবেশ করতে পারবে না, তখন কিন্তু ঘরটা অটোমেটিকলি গরম হয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, আপনারা শীতের দিন আসলে গরু গোসল করাইতে চান না। হ্যাঁ, এটা অনেকেই করেন যে গরু গোসল করাইলে হয়তো গরুর ঠান্ডা লেগে যাবে। দেখেন, এই যে আমরা যে গরুগুলা লালন পালন করি, এগুলা ফ্রিজিয়ান অথবা করস, অথবা আপনার ফ্রিজিয়ানের সাথে করস, মানে এই গরুগুলাই মূলত আপনার ঠান্ডা জনিত যে দেশগুলো আছে এই দেশের বিট এগুলা। আর এই গরুগুলা হচ্ছে আপনার যত গোসল করাইবেন গরুগুলা তত সুস্থ থাকবে এবং তত ঠান্ডা কম লাগবে। আপনি দেখা গেছে শীতের দিন, এখন আপনি 10 দিন 15 দিন পর যদি গোসল করাইতে চান, 1 সপ্তাহ পরে গোসল করাতে চান, অটোমেটিকলি ওর কিন্তু শীত লাগবে। আপনি প্রতিদিন যদি গোসল করায় রাখেন, তাহলে কিন্তু এই গরুগুলার শরীরটা মোটামুটি একটি গরম থাকবে। এখন কথা হচ্ছে, প্রতিদিন গোসল করাইবেন। যদি দেখেন যে ওয়েদারটা অনেক খারাপ, যদি দেখতেছেন যে একবার আজকে কুয়াশা, মানে একটু রৌদ্র ওঠে নাই, তাহলে আপনি সেদিন গোসল করাইলেন না, সেটা ভিন্ন জিনিস। এখন এই যে গরুগুলা, এই গরুগুলা কিন্তু শীতের দিনে, অনেকেই বলেন যে ভাই শীতের দিনে তো গরু ফ্যাটেনিং হয় না, গরু যদি ঘিও খাওয়ান তাও ফ্যাটেনিং হবে না। ভাই, এটা একটি ভুল ধারণা। আমরা কিন্তু গরু, এই যে এই গরুগুলা কিন্তু আমাদের শীতের আগে কিনা ছিল, এই গরুগুলা কেনার কিছুদিন পরেই কিন্তু শীত চলে আসছে।
তো শীত চলে এসে তো দেখেন আলহামদুলিল্লাহ আমার গরুগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো ফেটেনিং হচ্ছে। দেখুন আমার এই যে গরুটি দেখছেন, খুব সুন্দর একটি গরু মাশাআল্লাহ। আমার প্রত্যেকটি গরু কিন্তু খুব ভালো ফেটেনিং হচ্ছে। এটা হচ্ছে শীতের দিনে কিন্তু আপনি গরুর খাবারটা ভালো ধরাইতে পারবেন। গরমের দিনে যদি দেখা গেছে টেম্পারেচার হাই থাকে, তাহলে আপনি খাবার বেশি দিলে আপনার গরু কিন্তু টেম্পারেচার বাইরে যায়, 104 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আর এখন কিন্তু শীতের সময় আপনি সরিষার খোলটা একটু বেশি দিতে পারলেন, বা ওরা খাবারটা একটু বেশি দিতে পারলেন, অথবা ওরা আপনার পরিচর্যাটা একটু কম করলে হবে। গরমের দিনে কিন্তু গরু 2 বার 3 বার গোসল করাইতে হয়। তো বন্ধুরা, যারা মনে করেন যে আপনার শীতের দিনে গরু ফ্যাটিং হয় না, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা শীতের দিনে গরুর পরিচর্যাটা যদি মোটামুটি ভাবে করেন, আর গরুর যদি একটু খাবারের পরিধিটা একটু বুঝা খাওয়ান, তাহলে ইনশাল্লাহ শীতের দিনে গরু ফ্যাটেনিং হয়। আপনারা অবশ্যই ঘরটা একটু গরম রাখার চেষ্টা করবেন। এই যে বড় বড় যে লাইট গুলো আমরা জ্বালাই আমরা, অথবা লাল 100 ওয়াট 200 ওয়াটের বাল্ব গুলা যে দেই ঘর গরম রাখার জন্য, এটাও প্রয়োজন নাই। আপনি প্রতিদিন গরুর গোসল করে রাখবেন নিয়মিত ভাবে, এবং আপনি ঠিকঠাক মতো খাবার দিবেন, আপনার গরুগুলা ইনশাল্লাহ মোটা তাজা হবে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমার গরুগুলারে। দেখুন বন্ধুরা, এই যে আমার গরুগুলা দেখেন তো, এগুলা ফ্যাটেনিং হচ্ছে নি। এগুলো কিন্তু এরকম ছিল না, অনেক ভাঙা বডি ছিল। দেখুন এই যেগুলো সব কিন্তু বডি লেভেল হয়ে যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখুন তো আমার গরুগুলা ফ্যাটেনিং হচ্ছে নি। এগুলো কিন্তু শীতের আগ মুহূর্তে কিনা। যারা বলেন যে শীতের দিনে গরু ফ্যাটেনিং হয় না, তারা দেখুন গরু ফ্যাটেনিং হচ্ছে কি হচ্ছে না। শীতেও গরু ফ্যাটেনিং হবে যদি আপনার সঠিক পরিচর্যা থাকে এবং আপনি যদি ফ্যাটেনিং করতে জানেন। এই যে আমার এটা কিন্তু একদম ভাঙা বডির একটি গরু ছিল। দেখুন মাশাল্লাহ ওর বডিটা ভরে যাচ্ছে। এই যে এটাও ভাঙা বডির একটি গরু ছিল। দেখুন মাশাল্লাহ এখন কিন্তু ওদের ফ্রেম অনেক বড় হচ্ছে এবং কিন্তু ফ্যাটেনিংও হচ্ছে। এই যে আমার একটি বড় ফ্রেম ছিল, আপনারা দেখছিলেন অন্য একটি ভিডিওতে, অন্য ভিডিওতে। এই যে এগুলো কিন্তু মাংস ধরতেছে। দেখুন তো বন্ধুরা, মানে আমি এই কারণে দেখাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে ভাই শীতের দিনে গরুকে ঘি খাওয়াইলেও গরু ফ্যাটেনিং হয় না। এই ভুল ধারণাটা ভাঙার জন্য আমি দেখাচ্ছি আপনাদের যে দেখুন আমার গরু কি গ্রোথ আছে নাকি আসছে না। দেখুন মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গরুর খুব ভালো গ্রোথ আছে। এখন কিন্তু শীতের সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে ঘরের চতুর্পাশগুলো আপনারা আলো বাতাস, মানে আলো বাতাস বলতে মানে যেই হিমেল হাওয়াটা ঢুকবে, যে আলো বাতাস আসার যে জায়গাটা, ওই যে দেখুন খামারের যে ঘেট, এই যে ঘেটের যেই আমার লাগানো আছে, এই জায়গাটাও আমি বন্ধ করে দিছি কোনো কারণে। এবং ওই যে টিনের নিচ দিয়া, যেখানে মানে চালের নিচ দিয়া বাতাস আসার সম্ভাবনা আছে, সেগুলো আমি বিভিন্ন ধরনের ভুট্টা ভাঙা ভুসির বস্তাগুলা গেঁথে রাখছি, যেন ওইখান দিয়া বাতাস প্রবেশ না করতে পারে। এই দেখুন মাশাআল্লাহ দিলে আমার প্রত্যেকটা গরু খুব সুন্দর গ্রোথ আছে। তো বন্ধুরা, আপনারা যারা বলেন যে শীতের দিনে গরু গ্রোথ আসে না, আপনারা দেখুন যে মিরাগ্রুর গরু গ্রোথ আসছে কিনা। মাশাআল্লাহ আমার প্রত্যেকটা গরু খুব সুন্দর গ্রোথ আছে। এখন কিন্তু শীতের সময় চলতেছে। এই যে আমি ঘরের চতুর্পাশটা কিন্তু যে হিমেল হাওয়াটা আসে, এই জায়গাটা কিন্তু আমি বন্ধ করে দিছি। দেখুন আমি খামারের চতুর্পাশটাই আমি পর্দা দিয়ে দিছি। তবে আপনারা পলিথিন দিয়ে দিবেন, পলিথিনটা ঘরে অনেক গরম থাকে। আমি মোটা যে আছে কাপড়ের পর্দা, আমি সেটা দিছি। আর আপনারা পলিথিন দিলে ঘরটা আরো বেশি গরম থাকবে। তো বন্ধুরা, আপনাদের যাদের ভুল ধারণা যে শীতের দিনে গরু ফ্যাটেনিং হয় না এবং শীতের দিনে গরুকে পুরাতন কম্বল দেওয়া লাগবে অথবা চট দিয়ে রাখতে হবে, আপনাদের বলছি যে এই চটও দেওয়ার দরকার নাই, আর এই পুরাতন কম্বলও দেওয়ার দরকার নেই আপনারা। এবং অনেকের ভুল ধারণা যে শীতের দিন গরু গোসল করাইলে গরু ঠান্ডা লেগে যাবে। তো বন্ধুরা, এইসব গরু কিন্তু ঠান্ডা ওয়েদারে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এই গরুগুলা আপনার গরমের দিনে ওদের কষ্টটা বেশি হয়। ওরা কিন্তু আনন্দে থাকে যে সময়টা। এই দেখুন এখন ঠান্ডার সময় কিন্তু আমার গরু কিন্তু আমোদেই আছে, বেশ আমোদে আছে। আর সুস্থ গরুর চিনার বা বোঝার একটা লক্ষণ, এই যে গরুগুলা দেখুন খুব পারাপারি করে, একটার সাথে একটা মারামারি করে। হ্যাঁ, এগুলা কিন্তু সুস্থ গরু চিনার একটা লক্ষণ বন্ধুরা। আর মাশাআল্লাহ প্রত্যেকটা গরু দেখুন। আরেকটা কথা হচ্ছে, এই যে শীতের কথাটা আপনারা বলেন
দেখুন এই যে গরুর শরীরে যে লোমগুলো আছে, এই বড় বড় লোমগুলো আল্লাহ তাআলা কেন দিছে বলেন? এই যে যে লোমগুলো দেখতে পাচ্ছেন, এগুলা দেখবেন শীতের দিন আসলে হয় কি, এই যে আপনার গরু, ছাগল, কুকুর, বিড়াল এদের শরীরে যে লোমগুলা দেয় আল্লাহ তাআলা, এগুলা কেন দেয়? এগুলা শীতের দিনের জন্য এগুলাই দেওয়া হয়। যে বড় বড় যে লোমগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু শীতের দিন আসলে দেখবেন একটু মানে লোমগুলো একটু দাঁড়ায় থাকে, একটু দাঁড়িয়ে থাকে। তো এগুলায় তাদের শীত অনেকটাই টেকেল দেয়। ঠিক আছে, এই যে প্রত্যেকটা গরুর শরীরে দেখুন যে যে লোমগুলো আল্লাহ তাআলা দিছে, এই যে পশমগুলা, এগুলা কিন্তু দেখুন এই শীতের জন্য, মানে শীতের পট্টগেলের জন্য আল্লাহ তাআলা এটা দিছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভুল ধারণাটা ভাঙবে এবং আপনারা বুঝতে পারবেন যে শীতের দিনে গরু মোটা তাজা হয়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।